আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমাদের অনেকেই সাস্টে ভর্তি পরীক্ষা দিয়ে আসছি। ভাই আমি একটা কথা বিশ্বাস করে গিয়ে কি যে তোমার এক্সাম হয়ে যাওয়ার পরে এক্সামটা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে এটা নিয়ে তোমার আফসোস থাকতে পারে, বাট ওটা নিয়ে ভাই বসে থাকা যাবে না। এটা তোমার তাকদিরের লিখন বলতে পারো এক কথায়। সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। বাট তুমি যখন অ্যাকসেপ্ট করতেছো যে তোমার ধরো সাস্টে পরীক্ষাটা খারাপ হয়েছে, তখন তোমাকে স্বীকার করে নিতে হবে যে জিনিসটা আসলে ঘটছে কি, ফ্যাক্টগুলা কি ছিল, ভুল কোথায় ছিল, এটা একটু জানা রাখা তোমার জরুরি। এক্স্যাক্টলি কোশ্চেনের সলভ তোমার লাগবে না, বাট স্ট্র্যাটেজিক্যাল ভুল কী ছিল সেটা তুমি জানো। যে প্রতি সিজনে সাস্টে কিন্তু প্রশ্ন যা হয় তার মোটামুটি অর্ধেকের মতো পারলেই কিন্তু চান্স হয়ে যায়, কিন্তু এইবার কিন্তু একটু ব্যতিক্রম হইতেছে। ব্যতিক্রম কেন হইতেছে সেটার জন্য আমরা এখানে আলোচনা করবো। একটু আলোচনা করার পর তুমি জানবা। সো অনেকগুলো লাভ হচ্ছে। এক হচ্ছে তুমি কনফার্ম হইতে পারতেছো যে তোমার সাস্ট থেকে সিট হবে কি হবে না। এটার উপরে কনফার্ম হওয়ার এই জার্নিটা তুমি যে জানবা, এর মাঝখানে তুমি এটাও বুঝতে পারবা যে নেক্সট যে ভর্তি পরীক্ষাগুলো আছে, যেমন কুয়েট আছে, চুয়েট আছে, রুয়েট আছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে তোমার এখন কি কি ভুল করা যাবে না সেটাও তুমি জানবা। আবার অনেকে আছে যে এরপরে গুচ্ছর দিকে টার্গেট নেবে, সেক্ষেত্রে ভার্সিটির ক্ষেত্রে কিন্তু একই কথাই প্রযোজ্য। সেই জিনিসগুলো তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে যে মিস্টেকগুলো অ্যাকচুয়ালি কী ছিল। প্রতি সিজনে দেখা যায় যে ওই যে অর্ধেক নাম্বার পাইলেই সাস্টে চান্স হয়ে যাচ্ছে, এইটা যদি অর্ধেক নাম্বার পাইলে সাস্টে চান্স হয়, তার থেকে কিছু নাম্বার হইলে বেশি হইলেও কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে। ঠিক আছে, এইটাকে এই সিজনে ঘটছে কিনা আমি বলবো অবশ্যই ঘটছে। কিভাবে ঘটছে না ঘটছে এটা তুমি এখনই জানতে পারবা। আমি তো এখানে কমনের প্রুফ নিয়ে দাঁড়াইছি অবভিয়াসলি, সেটা তো আছেই। বাট আরেকটা অ্যালার্মিং পার্ট, এবার কিন্তু ভাই সাস্ট ফুল সিলেবাস থেকে অনেক কোশ্চেন দিছে। ওই ফুল সিলেবাসের কোশ্চেনগুলো কিন্তু আমরা কমনের বাইরে বের করে দিছি। ওই কমনের বাইরে বের করে দেওয়ার পরেও একটা যথেষ্ট হ্যান্ডসাম নাম্বার বের হয়েছে, যে নাম্বারটা আমরা দেখছি যেটা পাওয়া কথা ছিল যদি কেউ বিগত বছরের কোশ্চেন প্যাটার্নটা কম্প্যাক্ট করে যাইতো। তো চলো আমরা দেখি আসলে ভুলটা কী ছিল, এখান থেকে আমরা কি কি আউটকাম নিয়ে আসতে পারি। তো ম্যাথসের কোশ্চেনটা আমরা শুরুতে রাখছি। প্রথম যে দুইটা কোশ্চেন আসছে, এই দুইটা কোশ্চেন আমি স্বীকার করতে হবে ওয়াজ টাফ। এবং আমি আগে বারবার বলতেছিলাম যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা খুব ইজি খেলা হচ্ছে ভাই, কি ওরা করে কি, যে প্রথম যে কোশ্চেনটা থাকে, প্রথম যে 2, 3, 5টা কোশ্চেন থাকে, এগুলো একটু টাফ দেয়। সো ওইগুলো দেখা যায় যে কমন টমন পড়ে না। সো ধরো এটা তোমার কোশ্চেন কিন্তু কমন পড়ে নাই, তাহলে এই দুইটাই তোমার কোশ্চেনে কমনের বাইরে চলে গেল। ঠিক আছে, তো চলো আমরা একটু ভাই নেক্সটের দিকে যাই আর কি, ঘটনা কি ঘটছে নেক্সট স্লাইডে আমরা যাই। দেখো এই যে এখানে যদি কণার উপর দুইটা বল কাজ করে, তাহলে ওই যে সমকোণ করতেছে একটা লব্ধির সাথে, অর্থাৎ দুইটা বল এবং লব্ধির অ্যাঙ্গেল নিয়ে যত প্রকারের টাইপ আছে, আমরা যদি একটু ফাইন্ড আউট করি একদম ডিরেক্টলি ক্লাসে তুমি দেখো, মানে অনেক টাইপের ম্যাথ তো এখান থেকে হয়। আমরা বাংলাটা তো করাইছিই ভাই। দেখো এমন একটা ম্যাথ আমরা পিক করছি যেটা আইওটিতে আসছিল এবং বুয়েটের 22-23-এও আসছিল, দ্য রেজাল্টেড অফ টু ফোর্সেস 3P and 2P। বাকিটুকু পড়ে নেওয়া যাচ্ছে বোর্ড থেকে যারা পড়তে পারতেছো, ডিরেক্ট কমন। সো দেখো প্রথম দুইটা ম্যাথ, প্রথম উপরের স্লাইডের প্রথম দুইটা ম্যাথ ছিল হচ্ছে তোমাকে মানে ব্রেনটাকে একটু থামাই দেওয়ার জন্য। বাট দেখো পরের ম্যাথটা কিন্তু যে কেউ পারে, একদম বিগত বছরের প্যাটার্ন থেকে চলে আসছে। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। এ এবং বি যদি এত সমীকরণকে সিদ্ধ করে তাহলে এত এর মান কত। তো এইটা হচ্ছে ভাই একটু ডিফিকাল্ট বলা যায়, কারণ কোশ্চেন পরীক্ষার হলে এটা মাথায় সবার আসবে না। তো এগেইন আমি এটাকে ধরতেছি, এটা আমাদের হচ্ছে কমনের বাইরে পড়ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে, পরেরটা আসো। ট্যানের একটা ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, তো ট্যানের ম্যাথ অনেক আছে ভাই, বইতে টইতে, বইতেও করছো, কোশ্চেন ব্যাংকেও আছে, এটা একদম হুবহু কমন, যে কেউ পারবে আর কি এটা। ঠিক আছে, দেন আরও একটা আছে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এততে একটা ফাংশনের সর্বোচ্চ মান দেওয়া, ফাংশন অফ এত হইলে বেসের মান কত। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ভিতরে ফাংশনের টাইপ ঢোকানো আছে। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের ভিতরে ফাংশনের অনেকগুলো টাইপ করছি। যেমন তুমি এখানে একটা টাইপ দেখতে পারতেছো যেখানে ফাংশন এবং ডিফারেন্সিয়েশনের যে ফাংশন অফ 0 = 0 হইলে ফাংশন অফ 1 = কত, এই ধরনের ম্যাথ আছে। ঠিক আছে, দেন তুমি এইখানেও দেখতে পাচ্ছ, এটা একটু ডিফিকাল্ট আর কি, মানে কোশ্চেন যেটা আসছে তার থেকেও বেশি কঠিন ম্যাথ একটা করা আছে আমাদের কম্প্যাক্ট ক্লাসেই। যে রেঞ্জ ডোমেইন দেওয়া আছে, কোডোমেইন দেওয়া আছে, একটা লিমিট দেওয়া আছে ফাংশনের, দেন ওই ফাংশনের আবার আর একটা লিমিট বের করতে বলতেছে। ঠিক আছে, সো কোশ্চেন যা আসছে তার সেই টাইপ তো আমরা করছি, তার থেকে একটু হার্ডার টাইপগুলোও কিন্তু আমরা করে আসছি। সো এইটা কিন্তু ভাই মোটামুটি কমন ছিল, বাট হ্যাঁ একটু প্র্যাকটিস থাকা লাগবে। যে কয়টা টাইপ করানো, প্র্যাকটিস না থাকলে ভাই খুব একটা সুবিধা করে আসতে পারবা না এখানে। তো চলো দেখি ভাই নেক্সটে কি কি আছে। এখান থেকে আর কি আমাদের এইটা কমন আসে নাই আর কি। তাহলে এখন পর্যন্ত মোটামুটি 3টা কমন আমাদের বাইরে আসছে আর কি। ঠিক আছে,
চলো নেক্সটে চলে যাই। এই দেখো এই যে এত ব্যবধিতে সাইন এক্স এবং কজ এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে সরাসরি বইয়ের ম্যাথ, মানে পুরো জাতীয় ম্যাথ এটা হয়ে গেছে, ঠিক আছে, মানে পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কমন আসছে। সো এটা নিয়ে আমার কথা বলার কিছু নেই, আমি কথা বলতে পারি যে হ্যাঁ ভাই আমি হচ্ছে 1 ঘন্টার ক্লাসে কমন দিই, এবং খালি এই টাইপের ম্যাথ না, আমি এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়েও একটা 1 ঘন্টার ক্লাসের মধ্যে আমি কিন্তু ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করে আমাদের টিচার দেখাচ্ছে। দ্যাটস আ হিউজ থিং। নেক্সটে আসো, ত্রিভুজ এবিসি এ কস বি ইকুয়ালস টু সাইন সি মাইনাস কজ এ হইলে কোন সম্পর্কটা সঠিক? সরাসরি এসিও আহমেদ কেতাব স্যার অক্ষরপত্র, সারা বাংলাদেশে কমন এটা, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না আলাদা করে, ঠিক আছে। দেন এত বৃত্তের এত যেটা এত এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে এর ভ্যালু কত? এগেইন একদম সরাসরি বইয়ের ম্যাথ। দেখো প্রথম দিকে কিন্তু কঠিন ছিল, কিন্তু দেখো এখানে কিন্তু আস্তে আস্তে ব্যাপার স্যাপার একটু ইজিয়ার হওয়া শুরু করতেছে ভাই। দেখো আমরা কতগুলো টাইপ করাইছি, সমদ্বিখণ্ডিত টাইপ তো করাইছি, বাট এখন 1 ঘন্টার একটা ক্লাসে আর কি কি অ্যাড করা যায় তুমি একটু দেখো। এই যে এত বৃত্তের কেন্দ্র হতে এত জ্যায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে জ্যাটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব কত? ওই টাইপ তো ভাই একদম ইজি, একদম বলতে পারো একদমই ইজি, বাট এই যে পাদবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্ব আমরা কিন্তু এই টাইপও করাই 1 ঘন্টার ক্লাসে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ হচ্ছে কি আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের কমন ক্রাইটেরিয়ার বাইরে, আমরা ওটাকে এখানে কাউন্ট করতেছি না, ঠিক আছে। তাছাড়া আমি এখানে আরও কিছু ম্যাথ যদিও তুলে রাখছিলাম, বাট এটা বাদ দাও, ঠিক আছে, এটা বাদ দাও। আসলে আমরা এখান থেকে দেখি আবার কে এর কোন মানের জন্য ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তে এত বৃত্তে স্পর্শ করবে ভাই। তো দেখো এখানে আমরা কি কি টাইপ করছি, দেখো এই যে এত পরাবৃত্তের নিয়মিকের সমীকরণ, এত পরাবৃত্তটা এত বৃত্তকে দুইটা আলাদা বিন্দুতে ছেদ করলে কে এর মান কত? তো তোমার পরীক্ষায় আসছে এক বিন্দু ছেদ দিয়ে ম্যাথ, আমরা কিন্তু দুইটা বিন্দু দিয়ে ছেদ করার ম্যাথ করাইছি আলাদা বিন্দুতে, যেখান থেকে কি মানে যে হচ্ছে দুইটা আলাদা বিন্দুর ম্যাথ পারবে সে ডেফিনেটলি একটা বিন্দুর ম্যাথ পারবে। আমরা কিন্তু ডিফিকাল্ট ওয়ানটা করায় দেখায় রাখছি অলরেডি কোশ্চেন ব্যাংকের 1 ঘন্টার ক্লাসে। এম এর কোন মানের জন্য এত বিন্দুতে এত এর স্পর্শক লম্ব হবে? একদম জেনারেল ম্যাথ, এটা একদম বেসিক ম্যাথ। স্টিল দেখো আমরা কিন্তু এই ম্যাথটা এগুলো তো করাইছে, এটা তো সবাই করাইছে, এটা দেখায় লাভ নাই আজ এরা, এইটা দেখাচ্ছি তোমাকে। দেখো যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি রেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x পরের ভিতরে স্পর্শক হয় তবে এটা প্রমাণ করতে বলছে। একটা থিওরিটিক্যাল ম্যাথস, বাট দেখো এটা কিন্তু এমআইএসটিতে আসা, অর্থাৎ যদি সাস্টে না এসে থাকে সামনের যে কোনো একটা রিটার্ন ভর্তি পরীক্ষা কিন্তু ধুম করে চলে আসতে পারে। সাস্টে একটা চলে আসছে, ওটা তো কমন ছিল, সহজ একদম, বাট এটা চলে আসলে দ্যাটস এইটাও কিন্তু আমরা করায় রাখছি এক্সট্রা। এবার আসো, এখানে একটা ম্যাট্রিক্সের গুণন দেখানো হচ্ছে, ম্যাট্রিক্সের গুণন দেখো, ম্যাট্রিক্সের গুণনের কয়টা টাইপ করানো আছে একটু দেখো তুমি। দেখাও যে এত ম্যাট্রিক্সটা ওয়েট একটা সেকেন্ড, দেখাও যে এত ম্যাট্রিক্সটা এত সমীকরণকে সিদ্ধ করো, অতঃপর a⁴ এর মান বের করো। কোন টাইপের ম্যাথ দাও দেখছো, মানে ডিফিকাল্টি লেভেলটা দেখছো, এগুলো কিন্তু 1 ঘন্টার ক্লাসে সলভ হয়, ঠিক আছে। তারপরে এই যে 7a হোল ইনভার্স 1 ইকুয়ালস টু এত হইলে এ ম্যাট্রিক্স কত? দেখো মানে ম্যাট্রিক্সের কত টাইপে গেছি, তুমি ম্যাট্রিক্সের গুণ দেখলা তো কয়টা টাইপ। তারপরে দেখো এ দেওয়া এ বি এত, বি ম্যাট্রিক্সটা কত এটা দেখানো, এ দেওয়া সি দেওয়া এ বি সি দেওয়া, বি ম্যাট্রিক্স কত, মানে তিনটা ম্যাট্রিক্সের গুণ থেকেও আরেকটা ম্যাট্রিক্স বের করে আমরা শিখাইছি। সো দিস ইজ দ্য এফোর্ট উই পুট ইনটু দিস ভাই 1 ঘন্টার কন্টেন্টে, কারণ এই একটা ঘন্টা আবার বলতেছি 1 ঘন্টার এই ক্লাসটা রেকর্ড করার জন্য পার চ্যাপ্টারে আমাদেরকে দেখা গেছে মাঝে মাঝে 2-3 দিন টাইমও দেওয়া লাগছে, বুঝতে পারছো? তো দ্যাটস ওই এফোর্টটা এখানে আসতেছে আর কি। এবার আসো তারপরটা সহজ, যদিও এক্স ও ওয়াই দুজন খেলোয়াড়ের উচ্চতা দেওয়া আছে, একজন এত বেগে এত অ্যাঙ্গেলে ছাড়লো, আরেকজন এত উচ্চতায় ধরলো, সো দূরত্ব কত? একদম হচ্ছে তোমার জেনারেল ম্যাথের হচ্ছে একদম সরাসরি চ্যাপ্টার 9 থেকে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 থেকে বইয়ের ম্যাথ সরাসরি। দেন এটা আসো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে ডিএক্স বাই এক্স প্লাস রুট ওভার এক্স, দেখো আমাদের টাইপগুলো দেখো, রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার এই টাইপও করানো হয়েছে, ঠিক আছে। তারপর আবার এইটা দেখো এক্সের উপর √3, আবার এক্স প্লাস 5⁵, এটার উপরে আবার √3, এই টাইপের ডিফারেন্সিয়েশনে কিন্তু আমরা ইন্টিগ্রেশনে কিন্তু আমরা ভাই করাইছি, ঠিক আছে। এখানে আরও একটা টাইপ আছে আর কি, এটা হয়তো এখানে কাটা পড়ে গেছে কোথাও, মানে এটা তো ভাই এগেন এটা তো তোমার বইয়েরই ম্যাথ, এটা তো বইয়েরই ম্যাথ, বাট এই মানে এক্সের দুইটা ভিন্ন ভিন্ন পাওয়ার থাকে, সরাসরি কেতাব স্যারের বইয়ের টাইপের ম্যাথ আর কি। তো আমরা ওইটার বাইরে যাও কিন্তু কয়েকটা টাইপ দেখাই দিই সবসময়, ওই 1 ঘন্টার ক্লাসেই কম্প্যাক্ট করার চেষ্টা করি ভাই। নেক্সট ওয়ান আসো, এত অধিবৃত্তের আরক্ষ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বের করতে বলছে ভাই, এইটা তো সরাসরি বইয়ের ম্যাথ একদম, মানে বইয়ের ম্যাথ বাদ দাও, ফর্মুলা জানলেই হয়ে যায়। পি এর কোন মানের জন্য এটার আর্গুমেন্ট বের করতে বলছে ভাই, আর্গুমেন্ট নিয়ে আমাদের খেলাটা জাস্ট একটু দেখো, তোমার দেখাইতে আমি এটা উদ্গ্রীব খুব, এটা দেখো এ ইকুয়ালস টু এরকম একটা হচ্ছে গিয়ে প্যাটার্ন দেওয়া আছে, দেন প্লাস আইডি
এই সমীকরণে এ বি সি ডি ধনাত্মক বাস্তব সংখ্যা শূন্যের চেয়ে বড় এবং সি গ্রেটার দেন বি হইলে এ এর আর্গুমেন্ট কত। অর্থাৎ কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ক্লাস, ডিউরেশনও 1 ঘন্টা, বাট এটার মধ্যে এই ডিফিকাল্টির একটা ম্যাথ আমরা সলভ করাইছি আর্গুমেন্ট নিয়ে। যেই লোক এই ধরনের একটা প্যাটার্নের আর্গুমেন্ট বের করতে পারে ভাই, ওর কাছে কিন্তু এই জিনিসটা কিছুই না, বুঝতে পারছো? সো আমরা কিন্তু এই টাইপ করার চেষ্টা করেছি, ঠিক আছে। আসো নেক্সট ওয়ানে চলে যাই। আর ইকুয়ালস টু 2 sin থিটা বৃত্তের কেন্দ্র, এটা একদমই বইয়ের ম্যাথ, যে কেউ করাইছে। আমরা এটার অনেকগুলো ভার্সন করাইছে, যেমন দ্য সেন্টার অফ দ্য সার্কেল এত এত এত, এটা আইওটির ম্যাথ তোলা আর কি। ইংরেজিটাকে বাংলা করেই পড়ায়, সমস্যা নেই, বাট এটাও কিন্তু করা আছে আলহামদুলিল্লাহ। এক্স এর কোন মানের জন্য মূল বিন্দুর সাথে এত এত হচ্ছে কি সমবাহু ত্রিভুজ গঠন করে। সো এখানে বেসিক্যালি তুমি যদি পোলার স্থানাঙ্ক বের করতে পারো, এই ম্যাথটা তোমার কাছে 1-2 ব্যাপার। এখন পোলার স্থানাঙ্ক বের করতে গেলে যেমন দেখো যে আমরা সরল রেখা দিয়ে দেখাই, কিন্তু এখানে পোলার স্থানাঙ্ক নাই। আমি তোমাকে দেখাচ্ছি কি করা লাগে এখানে, ভুলটা কোথায়। এক্স এর কোন মানের জন্য এত 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 বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থান করে, ওই একই সরল রেখায় অবস্থান করে, সমকোণ করে, একই ক্যাটাগরি একই টাইপে পড়ে, একটা পড়লে সব পারা যায়। পোলার স্থানাঙ্ক বোঝানোর জন্য আমরা একটা ম্যাথ পিক করছিলাম, যেটা বইটার 21-22-এ আসছিল। ম্যাথটার একটু টাইপ দেখাই তোমাকে। -√3,3 এটাকে π/7 কোণে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরায় দেয়, তাহলে নতুন পোলার স্থানাঙ্ক কত হবে। অর্থাৎ পোলার স্থানাঙ্ক নিয়ে যে এই ম্যাথটা করবে, সে যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করে ফেলতে পারবে। সো বুঝতেই পারতেছো যে লোকটা এই ম্যাথটা করে গেছে, তার কাছে এগুলো কিছুই ছিল না, ঠিক আছে। তো আপাতত এই পর্যন্ত ছিল হচ্ছে কি ভাই আমাদের ম্যাথসের, ঠিক আছে। এই পর্যন্ত ম্যাথসের ছিল। নেক্সট আসো আমরা এখন পদার্থবিজ্ঞান দেখি। পদার্থবিজ্ঞানে ভাই ফুল সিলেবাস থেকে অ্যাবনর্মাল লেভেলে কোশ্চেন করছে। তাও দেখবো আমরা লাস্টে গুনবো যে কয়টা কোশ্চেন আসছে, ঠিক আছে। আমরা তো ফিজিক্স ম্যাথসের ব্যাকআপ দিচ্ছি তোমাদেরকে, দেখি কয়টা আসে ইনশাল্লাহ। বাইনারি সংখ্যা সরাসরি বইয়ের ম্যাথ। চৌম্বক ক্ষেত্র বের মধ্যে দিয়ে ভি বেগে একটা আধান কিউ চলে, সরাসরি বইয়ের ফর্মুলা, ঠিক আছে। এখানে মানে কমন দাবি করে কোনো লাভ নেই, এটা সবারই কমন, আমি এটা আর মার্ক করতেছি না। পৃথিবীর পৃষ্ঠে একটা ড্রোনের দৈর্ঘ্য দেওয়া আছে, আকাশে উঠছিল তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষকের দৈর্ঘ্যের এত দেখলো। তো দৈর্ঘ্য নিয়ে ম্যাথ তো অনেকেই করে ভাই, যেমন এই যে এটা একটা তুলসি। রকেট স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটার দৈর্ঘ্যের 99% হয়, রকেটের গতিবেগ বের করো। জাস্ট দৈর্ঘ্য নিয়ে ম্যাথ আর কি, একদম সহজ ম্যাথ। একটা বিদ্যুৎ সরবরাহ লাইন, এই যে এটা হচ্ছে আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস। সো এটাকে আমরা বাদ দিছি, কিন্তু এটা কিন্তু আমরা দাগাই নেই, আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস। তারপরে দেখো বিষম রোধের একটা তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো, মানে তার টেনে লম্বা করা, এই দেখো এই যে এত ওহম রোধ বিশিষ্ট একটা তারকে টেনে 4 গুণ লম্বা করা হলো। সেম প্যাটার্নের সেম ম্যাথ, ঠিক আছে। একটা তরঙ্গে সহজ ম্যাথ, দশা পার্থক্য দিয়ে তরঙ্গের একটা ম্যাথ, বাট এটা ফুল সিলেবাস থেকে আসছে, দ্যাটস আমরা কিন্তু এটা পিক করি নাই। বাট এটা কিন্তু একদম সহজ ম্যাথ, বাট ফুল সিলেবাসের ম্যাথ, সো বাদ দিলাম। মানে আমরা জাস্ট এখানে যেগুলো লাল মার্ক দেখতেছো সেগুলো হচ্ছে আমরা কমন বলছি আর কি, ঠিক আছে। সো দুটি সরল দোলকের দৈর্ঘ্য যথাক্রমে এল ও থিয়েল হলে দ্বিতীয় একটা দোলনকাল দেওয়া আছে আর একটা দোলনকাল বের করতে বলছে। একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, দ্বিতীয় দোলকের পর্যায়কাল এত হলে প্রথম দোলকটার পর্যায়কাল কত। সরাসরি ম্যাথ, ঠিক আছে, একদম সরাসরি। 40 কেজি ভরের একটা বস্তুর উপর এত নিউটন বলে এত সেকেন্ড কাজ করছে, ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। ভরবেগের পরিবর্তন নিয়ে কি ডিফিকাল্টিতে আমরা কিছু দেখো, বেসিক ভরবেগের পরিবর্তন, শতকরা পরিবর্তন, এগুলো তো দেখাইছি, এর তো সহজ। একটা ম্যাথ ছিল মনে আছে, এই যে পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত বের করা নৌকার উপরে, ওই ম্যাথটাও কিন্তু আমরা যে 1 ঘন্টার ক্লাসের মধ্যে সলভ করা দেখাইছি। ভরবেগের পরিবর্তন নিয়ে কি কি কাজ করছে দেখাইলাম তোমাকে জাস্ট একবার, ঠিক আছে। আচ্ছা, একজন লোক এত বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, সর্বোচ্চ উচ্চতা কত। সরাসরি ফর্মুলা, ঠিক আছে, h=2g, সরাসরি ফর্মুলা। এরপরে দেখো গ্রহের কক্ষপথ উপবৃত্ত হইলে ফোকাস থেকে দূরত্ব, যাই হোক এটা একটু ডিফিকাল্ট, এটা আমাদের থেকে কমন আসে নাই, আমি ক্লেম করতেছি না, এটা বাদ, এটা কোশ্চেন ব্যাংকের বাইরে। একটা কৃষ্ণ বিবরের ম্যাথ দিছে যেটা আমাদের সিলেবাসের বাইরে, এটাকেও কিন্তু বাদ দিছি, ঠিক আছে, একটাকেও মার্ক করিনি। আমি জাস্ট তোমাকে দেখাই যে এত কিছু বাদ দেওয়ার পরেও কত পার্সেন্ট কমন থাকে। কোন ধাতুর আলোকে তড়িৎ কার্য অপেক্ষক এত হইলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ইভি দেওয়া, ল্যামডা দেওয়া, জাস্ট সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলা। মানে এরকম ম্যাথ মনে হয় 10টার উপরে আছে অ্যাটলিস্ট করানো, ঠিক আছে। তো এখানে স্ক্রিনশট পাওয়া তোমরা যারা দেখতেছো, যে এত কম্পাঙ্কের বিকিরণ, দেন এত শক্তি, ধাতুর কম্পাঙ্ক কত, মানে একই জিনিস আর কি। এরকম কয়েকটা টাইপ হবে, জাস্ট একটা তোলা। দেন দেখো ফোকাস দূরত্ব নিয়ে একটা ম্যাথ আছে, ঠিক আছে, প্রতিবিম্বর আকার। এটা যদিও একটু 9-10 বেসিক হয়ে যায়, বাট স্টিল যেহেতু সিলেবাসের বাইরে আমরা এটাকেও কিন্তু ধরি নাই কমনের মধ্যে, বাদ এটা। দেন পাক বিশিষ্ট একটা কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তি, এটাকেও আমরা ধরি নাই কারণ সিলেবাসের বাইরে, তাই। নেক্সটে আসো, এটা সরাসরি ফর্মুলা বইয়ের, সো সারা বাংলাদেশে এগেইন কমন, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। তড়িৎ বিভব দেওয়া আছে, তড়িৎ প্রাবল্য বের করতে বলছে, যে কেউ পারে, একদম ডিরেক্ট হচ্ছে গিয়ে এটা ফান্ডামেন্টাল একটা ম্যাথ, অর্থাৎ ফর্মুলা পারলেই এই কাজ কিন্তু করে ফেলা যায় ক্যালকুলাস দিয়ে, জাস্ট 1 লাইনের ম্যাথ।
এত চাপে এত আয়তনের একটা গ্যাসে এত তাপশক্তি প্রয়োগে গ্যাস দ্বারা কৃত কাজ কত, আচ্ছা অর্থাৎ হচ্ছে গিয়ে পি ইন্টু ডেলভি দেওয়া, ঠিক আছে। পি ইন্টু ডেলভির ম্যাথ অনেকগুলো টাইপ করা, এখানেও তোলাই ছিল, আমি জাস্ট এটা নিয়ে কথা বললাম না, আমি জাস্ট তোমাকে ভুলগুলো দেখাই দিচ্ছি আর কি। কার্তেশিয়ান সিস্টেমে একটা কণার অবস্থান আর ভেক্টর এবং সেটার উপর ক্রিয়ারিত বল এফ ভেক্টর হলে উভয় যদি এক্স ওয়াই সমতলে থাকে তাহলে কণার উপর টর্ক কি হবে আর কি। এটা বেসিক্যালি আর ক্রস এফ করলে জেড অক্ষ বরাবর আসে, ইজি ব্যাপার। সেটা একদমই সংজ্ঞা টাইপের ম্যাথ, এটাও বলতে পারো সবারই কমন আসছে, সো সহজ কিন্তু কঠিন কিন্তু না। এটা আর ক্রস এফ হবে জেড অক্ষ বরাবর, অর্থাৎ এক্স ওয়াই তলে যদি আর আর এফ থাকে এই বরাবর গেলে কিন্তু এটা জেড অক্ষই থাকে, একটা অক্ষই থাকে জেড, সো জেড অক্ষ বরাবর হবে। মহাবিশ্বের ক্রিয়াশীল সবচেয়ে দুর্বল বল কোনটা ভাই? মহাকর্ষ বল, যে কেউ জানে। এত কিছু ভরের দুটি ইস্পাত গোলক, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ভাই কৌণিক ভরবেগ দিয়ে ম্যাথ, তো এইটাও কিন্তু একদমই সহজ ছিল, কমনের প্যাটার্নে ফেলানো যায়, ঠিক আছে। তো আমরা একটু শর্ট করে জিনিসটা টান দিয়ে গেলাম আর কি। তো এখন একটু দেখি কমন কয়টা আসছে, আমি জাস্ট ফিজিক্সের ম্যাথ দিয়ে দেখাই। ম্যাথসে 20টা ছিল টোটাল কোশ্চেন, ফিজিক্সে 20টা ছিল, 20 টোটাল কয়টা? 40টা। দেখি কয়টা কমন আসছে, আমরা একটু গুনে গুনে যাই, তুমি আমার সাথে গুনে, তাহলে তুমি নিজেই বের করতে পারবে কত পার্সেন্ট আসছে, ঠিক আছে। মানে তোমার আর এখানে থাকবে না, এখানে একটাও নাই, জাস্ট লালগুলো গুনবে, 1 2 3 4, আচ্ছা সরি গুনতেছি দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে, 16 17 18 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, তাহলে একটু লিখি আমরা ভাই, 29 ডিভাইডেড বাই টোটাল কোশ্চেন নিয়েছিলাম কয়টা? 40টা, তাই না? ইন্টু 100% করো, কত আসে দেখো, এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 73%। সো যেখানে ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসছে, যেখানে কোশ্চেন নিয়ে এত লাফালাফি হয়েছে, কঠিন হয়েছে, এই হয়েছে, তার মধ্যেও লিটারালি কোশ্চেন ব্যাংক বাদ দাও, আমাদের 1 ঘন্টার কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক ক্লাস থেকে ভাই 73% কমন ছিল, যেইবার সাস্ট সব থেকে বেশি ফুল সিলেবাসের কোশ্চেন করছে। মানে যেটা দুঃখজনক যে 25 ব্যাচ চলে যাচ্ছে, এরপরে কিন্তু আর ফুল সিলেবাস নাই, বাট 25 ব্যাচকে শিক্ষা দিয়ে গেল সাস্টারকে যে ফুল সিলেবাস থেকে দিল। হ্যাঁ, সামনে কুয়েটে তোমরা ফুল সিলেবাস দেখবা না, সাস্টারের এটা পুরানো একটা অভ্যাস আছে, সবসময় ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে, কেন করে জানি না, করাটা উচিত না, সিস্টেমটা রং, আগেই বলছি। বাট হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কুয়েটে কোনো দিক দিয়ে তোমাদের ফুল সিলেবাস কোশ্চেনের ঝামেলা নাই। বাট সাস্ট প্রতিবার করে, বাট এই বছর সব থেকে বেশি করছে, বাট স্টিল তারপরেও বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন থেকে 73% কোশ্চেন কমন ছিল, লিটারালি 73%। আরেকটা ফান ফ্যাক্ট বলে, যদি আর একটা দুটো সাবজেক্ট আমরা পড়াইতাম তাহলে কমনের পোর্শন আরও বাড়তো, কারণ সাস্ট সব থেকে বেশি খেলে ফিজিক্স আর ম্যাথসে। আলহামদুলিল্লাহ, এবং তোমাদের দোয়া, তোমাদের রিভিউজ অলরেডি আমাদের কাছে আসতেছে যে আমরা এখানে 73% কমন দেখাইতে পারছি, ঠিক আছে, জাস্ট 1 ঘন্টার ক্লাসগুলো থেকে। এবার আমি তোমাকে বলি ভাই কাট অফ মার্কস নিয়ে একটু কথাবার্তা। দেখো, সাস্টে পরীক্ষা হয়েছে হচ্ছে ভাই 80 নাম্বারের, তো প্রতি সিজনেই দেখা যায় যে এটার মোটামুটি 80-র মধ্যে, আমি সবসময় বলি যে ভাই 48 থেকে 50 পায়ে আসো, তাহলে তোমার হচ্ছে একটা সিট হয়ে গেছে, ঠিক আছে। বাট এইবার যেই লেভেলে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করছে সেই অনুযায়ী আমি তোমাকে একদম লিখে দিতে পারি ইনশাআল্লাহ তারপরেও, যে 39 থেকে তুমি যদি 41 অ্যারাউন্ড নাম্বারটা পাও 80-র মধ্যে, তুমি ইজিলি সাস্টে একটা সিট পেয়ে যাবা। এবং তুমি যদি 45 ক্রস করতে থাকো, কোনোভাবে 45-এর আশপাশে আসো, তুমি কিন্তু সাস্টের একদম টপ টিয়ার একটা সাবজেক্ট পাবা। আর ফান ফ্যাক্ট, তুমি দেখো, তুমি যদি 80 নাম্বারের 70%ও করো, 73 বাদ দাও, 70%ও করো, তাহলে 80 7 8 56, অর্থাৎ 80-র মধ্যে কিন্তু ভাই প্রায় এরকম একটা নাম্বার তুমি কিন্তু জাস্ট পিক করে ফেলতে পারো, জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখে গেলে, যেটা কিন্তু সাস্টের লিটারালি টপ 100-এর নাম্বার হয়ে যায়। সো এই ছিল আজকের ভিডিওটা ভাই, আশা করতেছি তোমরা নেক্সটের যতগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং হোক কিংবা যারা গুচ্ছতে পড়বা ভাই, আই গেস মেসেজটা বুঝছো যে প্রথম 2-3টা কোশ্চেন কঠিন হইতে পারে, ওভারঅল মনে হতে পারে যে কোশ্চেনটা কঠিন, বাট দেয়ার ইজ অলওয়েজ থিংস দ্যাট ইউ ক্যান সলভ, যেটা তুমি তোমার জানা বুদ্ধি দিয়ে সলভ করতে পারো। আমি একটা জিনিস তোমাকে আমি সবসময় শিখাইতেছি যে পরীক্ষার হলে যাওয়ার আগে ভাই সর্বোচ্চটা দিয়ে যাবা, যে কোশ্চেন ব্যাংকটা যত কম্প্যাক্ট করা যায়, বিকজ জানা জিনিস বারবার আসতেছে, যে কোনো অনলাইনে যে কোনো ভাই বলবে তোমাকে এটা। একটা জিনিস খালি মাথায় রাখবা যে পরীক্ষার হলে বসে এভাবে চিন্তা করবা যে ভাই আমি যতটুকু পড়ে আসছি দ্যাটস ভাই মোর দ্যান ইনাফ। তুমি নেক্সটে কুয়েট যাও, চুয়েট যাও, রুয়েট যাও, জাস্ট মাথায় রেখো যতটুকু পড়ে আসে দ্যাটস মোর দ্যান ইনাফ। আমরা স্লাইডও দিয়ে রাখতেছি আমাদের কম্প্যাক্ট ক্লাসগুলোর, ঠিক আছে। তো তুমি ফ্রিতে হইলেও অ্যাটলিস্ট এখান থেকে ডাউনলোড করে দেখে নিও
তুমি দেখবা যে পড়লেই না একটা কনফিডেন্স আসে, একটা শান্তি আসে যে ভাই না অনেক কিছু তো গুছাই যাচ্ছে, অনেক কিছু সুন্দর হইতেছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও, তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা। অ্যাটলিস্ট যে কয়টা তুমি নামাবা চ্যাপ্টার, ওই কয়টা চ্যাপ্টার ভাই অ্যাটলিস্ট তোমার এখানে মানে কমন নিয়ে টেনশন করা লাগবে না, 70-80% ইনশাল্লাহ কমন চলে আসবে। কুয়েটে কিন্তু লাস্ট সিজনে 95 ছিল ভাই। সো এবার বুঝতে পারতেছো ইনশাল্লাহ কিরকম আমরা একটা এক্সপেক্ট করতে পারি। সো লাস্ট কথা একটা জিনিস আমি বলবো ভাই, যাদের খুব খারাপ টাইম যাচ্ছে ভাই, একটা জিনিস মাথায় রাখো যে তুমি তোমার লাইফে অনেক কিছু হারাইছো যেটা তুমি কখনো প্ল্যান করো নাই। তো তুমি তোমার লাইফে এমন অনেক কিছু পাইতে পারো যেটা তুমি তোমার এই ছোট্ট মাথা দিয়ে এখনো প্ল্যান করতে পারো না, কারণ আল্লাহ ইনশাল্লাহ তোমার জন্য একটা বেস্ট প্ল্যান করে রাখছেন। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।